আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিনস লাইভ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। এখন সকাল 8:30টার মতো বাজে। তো আমার বাচ্চারা খেয়ে স্কুলে চলে গেছে, আমার হাজব্যান্ডও কাজে চলে গেছে। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, রাত্রের থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো সকালবেলা একটু মনে হয় কমেছে। আমি জানালাটা খুলে দেখছিলাম, ওয়েদারটা খারাপ। আর আজকে সারাদিনই কিন্তু বৃষ্টি হবে। আমি ওয়েদারটা চেক করে দেখলাম, আজকে সারাদিনই রাত পর্যন্ত বৃষ্টি আছে। তো ভাবলাম খিচুড়ি রান্না করব, কিন্তু এ সপ্তাহে অনেক মাংস খাওয়া হয়ে গেছে দেখে আর খিচুড়িটা আমি রান্না করলাম না আজকে। যার জন্য ফ্রিজ খুলে দেখলাম যে ছোট পুঁটি মাছ আছে। এই মাছটা আমি সবসময় ভাজি ফ্রাই করে খাওয়া হয়, কারণ এই মাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে, ছোটো সাইজের পুঁটি মাছ যেটা। তো যেহেতু আমার ফ্রিজে একটু সবজি আছে, সবজিগুলি যদি না রান্না করি নষ্ট হয়ে যায়, তো সেজন্য ভাবলাম যে পুঁটি মাছটা দিয়ে একটা চচ্চড়ি করে ফেলি আর বেগুনটা ফ্রাই করি, ভাজি করি। আর ওরা যেহেতু আমার বাচ্চারা ছোটো মাছটা খাবে না, খায় না ওরা, সেজন্য ওদের জন্য আমি আলাদা করে একটু ডিম ভোনা করে দিচ্ছি। তো এই যে আমি এখানে চচ্চড়ির জন্য বেগুন দিয়েছি 2টা, আলু দিয়েছি 1টা, আর বটবটি দিয়েছি কিছু, দিয়ে এটা আমি হাতে মাখিয়ে কিন্তু চচ্চড়িটা রান্না করছি। কারণ ছোটো মাছ কিন্তু কষায় রান্না করলে ভালো লাগে না, হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিলে বেশি ভালো লাগে। জানি না আপনারা কিভাবে রান্না করেন, যদি অন্যভাবে করেন আমাকে প্লিজ কমেন্টসে জানিয়ে দিন আপনারা কিভাবে খান এই ছোটো মাছ রান্না করে। আমি তো এইভাবেই মাখাই বসাই সব সময়। আর একটু যদি বড় সাইজ হয় তখন সেটা আমি কষায় রান্না করি। তো এই যে এখানে আমি দিয়ে দিয়েছি রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি। আর তেল দিব পরিমাণ মতো, দিয়ে মাখিয়ে তারপরে মাছটা আমি উপর দিয়ে তারপর বসিয়ে দিব। পানিটাও কিন্তু আমি সামান্য একটু হাতটা ধুয়ে তারপরে দিয়ে দিব, বেশি পানিও দিব না, কারণ যেহেতু চচ্চড়ি অল্পতেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। শুধু হাতটা আমি ধুয়ে দিচ্ছি মশলাটা যাতে মিক্সড হয়ে যায় সবজির সাথে। তো এই যে আমি চচ্চড়িটা চুলায় বসিয়ে দিয়ে, আর এদিকে আমার ডিম সিদ্ধটাও হয়ে গেছে, এটা এখন আমি চুলায়, তারপরে এই চুলায় আমি ডিম ভুনাটাও করে ফেলবো। তো আসলে বাচ্চাদের কথা চিন্তা করে কিন্তু সবসময় আমরা মায়েরা রান্না করে থাকি, যে ওরা কী খাবে না খাবে ওদের কথাটাই আগে চিন্তা করি, বাচ্চারা কোনটা খেতে ভালোবাসে না বাসে। কিন্তু ওদের জন্য আলাদা করে কিছু করি, আর যেটা ওরা খায় না সেটা চিন্তা করি, যেটা ওরা খাবে না সেটা মাথায় রেখে আমি রান্নাটা করি। যখন দেখি যে আইটেমটা ওরা খায় না, তো ওটা আমাদের জন্য করি, আর ওদের জন্য আলাদা করে কিছু একটা করে দেই, তাতে খাওয়ার সময় আর ওরা কোনো ডিস্টার্ব করতে না পারে। তো এই যে আমি ডিমগুলি ছুলিয়ে নিচ্ছি ভালোভাবে একটা একটা করে, এটা আমি সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভুনা করে দেব ওদের জন্য। আর বেগুনটা বড়া করব, বেগুন ভাজি করব। আসলে রান্নাটা আজকে আমার তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ বৃষ্টি হচ্ছে, আবার আমার বাচ্চাদেরকেও নিয়ে আসতে হবে স্কুল থেকে, ছোট বাচ্চা, ওকে নিয়ে আসলে আমার বৃষ্টি হোক ঘূর্ণিঝড় হোক ওর মধ্যেই যে নিয়ে আসতে হয় বাচ্চাদের স্কুল থেকে। কারণ যেহেতু এখানে হেল্প করার কেউ নেই, কাজের লোক নেই যে বাচ্চাটা তার কাছে রেখে তারপরে বাচ্চা এই কাজটা করব। বিদেশে আসলে এটাই একটা প্রবলেম আমাদের, নিজেদের কাজ নিজেদের করতে হয়, কোনো হাজার কষ্ট হোক অসুখ হোক যা কিছু হোক না কেন নিজের কাজ নিজেকেই করতে হবে। এই যে আমি ডিমটা একটু হলুদ দিয়ে মাখিয়ে তারপর আগে প্রথমে ভেজে নিব, তারপরে ভুনাটা করব। হালকা একটু ভেজে নিচ্ছি ডিমটা, একটু হলুদ দিয়েছি, সামান্য, বেশি হলুদ কিন্তু দেইনি আমি। তো এই যে আমার ডিমটা ভাজা হচ্ছে, আর অন্য চুলায় কিন্তু আমার চচ্চড়িটা হচ্ছে। আর আজকে কিন্তু আসলে ছোট বাচ্চা নিয়ে এত এত আইটেম করা খুবই টাফ হয়ে যায়, কারণ আরিয়ানটা এখন একটু বড় হয়ে গেছে, কাজ করতে আসলেও আটকে রাখে, আমাকে করতে দেয় না। ইচ্ছা ছিল আর একটু ডাল রান্না করি, কিন্তু ছোট বাচ্চার জন্য এত আইটেম আসলে ইচ্ছা থাকলেও করা যায় না। তো এই যে আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, এর মধ্যে কিন্তু আমি 2টা এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতাও দিয়েছি ডিম ভুনাতে।
আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেলটা আছে সেটাও বাজিয়ে দিবেন যাতে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে, আপনি সবার আগে আমার ব্লগটা দেখবেন। আর যারা করে ফেলেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আশা করব আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই যে আমার চচ্চড়িটা হচ্ছে এখানে, সুন্দর একটা ফ্লেভার, আর কালারটাও কিন্তু বেশ ভালোই হয়েছে দেখতে। এরকম মানে বৃষ্টির দিনে চচ্চড়ি খেতেও কিন্তু খুব খারাপ হয় না, ভালোই লাগে। আর এই চুলায় আমি ডিম ভুনাটা করছি। তো আমার রান্নাটা একটার মধ্যেই শেষ করতে হবে আজকে, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বাচ্চাদের আনতে কীভাবে যাব, মনে মনে রান্না করছিলাম আর চিন্তা করছিলাম যে আল্লাহ কখন বৃষ্টিটা কমে যাবে, কারণ ছোট বাচ্চা নিয়ে বাইরে হয় খুবই টাফ বৃষ্টির মধ্যে। তাও তো এখানে আমি যে একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা। আর এই যে রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ, 1/2 টেবিল চামচের মতো, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালোভাবে 2-3 মিনিটের মতো কষিয়ে তারপরে ডিমটা আমি দিয়ে দিব এর মধ্যে। এই যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর আমার সুন্দর সুন্দর ভিউয়ার্সরা আমাকে সুন্দর সুন্দর করে কমেন্টস করছে, যেগুলি কমেন্টস পড়ে আসলে আমি খুবই তাদের উপর খুশি এবং সত্যি আমার ভালো লাগে যে আপুরা আমাকে কমেন্টস করতেছেন সুন্দর করে করে। তাদেরকে আমি অনেক থ্যাংক ইউ এবং ধন্যবাদ জানাচ্ছি। আরও বেশি করে আমাকে কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। আর আপনাদের নামগুলি আসলে আমি কমেন্টসে বুঝতে পারি না, ভাইয়া না আপু নামগুলি আসলে আপনাদের নামগুলি ঠিক মতো বোঝা যায় না, কে ভাইয়া কে আপু, তো আসলে কনফিউজ হয়ে যায়। তো আপনারা যদি একটু ক্লিয়ার করে কমেন্টসের মধ্যে বলে দেন তাহলে কিন্তু অনেক সুবিধা হয়, যে আমি আপু বা ভাইয়া সেটা বললে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যায়। কারণ একটা কমেন্টস আমি অলরেডি আপুকে আমি ভাইয়া বলে ফেলেছিলাম, তো সে আমাকে কমেন্টসে রিপ্লাই করেছে যে আমি ভাইয়া না আপু। আসলে আপনাদের নামগুলি এত মানে থাকে যে বোঝা দায় হয়ে যায় যে আপু না ভাইয়া। তো কমেন্টসের মাধ্যমে আপনারা যদি নামটা ক্লিয়ার করেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আর বলতেও সুবিধা হয়। এই যে আমি বেগুনের বড়াটা ভেজে নিচ্ছি, আমার কিন্তু চচ্চড়িটাও হয়ে গেছে আর ডিম ভুনাটাও হয়ে গেছে। এখন আমি সবার শেষে এই যে বেগুন ভাজিটা করে নিচ্ছি। এই বেগুন ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে, গরম ভাতের সাথে মনে হয় যে এরকম ভাজি হলে আর কোনো কিছুই লাগে না, শুধু এক ভাজি আর সাথে একটা ডিম ভাজি থাকলে আমার খাওয়া কমপ্লিট, আর কিচ্ছু দরকার হয় না। তো এই যে আমার দুপুরের আজকে সিম্পল খাবার, সাধারণ খাবার রেডি, ছোটো মাছের চচ্চড়ি, ডিম ভুনা আর এই যে বেগুনের বড়া। এটা কিন্তু খুবই সিম্পল একটা খাবার দুপুরের জন্য, আজকে কোনো জমজমাট খাবার না, তারপরেও কিন্তু অনেক শান্তি এই খাবারের মধ্যে, অনেক সুখ এবং শান্তি, যে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে খেতে দিচ্ছে, আমাদের তৌফিক দান করছে খাওয়ার। এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি, সে পোলাও মাংসই হোক আর ছোটো মাছই হোক না কেন, যে আল্লাহ আমাদেরকে 3 বেলা খাওয়ার মানে তৌফিক দান করছে, এটা আল্লাহর কাছে আমরা সবসময় শুকরিয়া আদায় করি, সেটা ভালো হোক আর মন্দ হোক না কেন। তো এই যে আমি রান্নাটা শেষ করে আমার প্রতিদিনের রুটিন যেটা, আমি এই যে আরিয়ানকে শাওয়ার দিচ্ছি, এখন ওকে গোসল করাচ্ছি, তারপর ওকে একটু খাওয়াবো, তারপরে আমার বড় 2 ছেলেকে নিয়ে আসতে যাব স্কুলে। আসলে আমার প্রতিদিনের রুটিনই হলো এই রান্নাটাই আমার একটা কাজ, রান্না শেষ হলে আর মনে হয় যে আমার একটা বড় ঝামেলা শেষ হয়ে গেল। তো এই যে আমি ওকে গোসল করিয়ে আমি শাওয়ার দিব, তারপরে আমি প্রতিদিনই কিন্তু শাওয়ার দেওয়ার আগে যে আমার বাথরুমটা ক্লিনিং করে নেই, মানে পরিষ্কার করে নেই, বেসিন কমোড টমোড যা আছে এগুলি ক্লিন করে আমি প্রতিদিন গোসলের আগে আগে এগুলি পরিষ্কার করে তারপরে গোসলটা করি, তাতে কিন্তু বাথরুমটা আমার কাছে ফ্রেশ লাগে, তারপরে কাজ করেও কিন্তু আরাম, বাথরুমে ঢুকেও আরাম লাগে।
আর শুকনা বাথরুম আমার খুবই প্রিয়। ভিজা বাথরুম থাকলে আমি তাড়াতাড়ি ওটা ড্রাই করে ফেলি, শুকায় ফেলি। কেমনি আমার বাথরুমটা শুকাবো, যেহেতু বাচ্চা কাচ্চার ঘর একটু মানে ভিজা থাকে, এই বাচ্চারা মানে নোংরা করে, যেহেতু আমার 3 ছেলে, তো সাথে সাথে ওটা আমি ক্লিন করে ফেলি যাতে, আর নোংরা আমার একদমই ভালো লাগে না, নোংরামি। তো এই যে আমি ক্লিন করলাম আমার বাথরুমটা একটু পরিষ্কার করে। এখন আমি আমার গোসলটা করে তারপর আমার বাচ্চাদেরকে নিয়ে আসতে যাব এখন। তো এই যে বৃষ্টির মধ্যেই কিন্তু আমি আমার 2 ছেলেকে নিয়ে পিক আপ করতে যাচ্ছি। আরিয়ানটাকে আমি চাচ্ছিলাম যে বাসায় রেখে যাই, এত বৃষ্টির মধ্যে আমি ওকে নিতে চাচ্ছিলাম না। তো যেহেতু কেউ নেই বাসায় ওকে রেখে যাওয়ার মতো, তো বৃষ্টি হোক আর স্নোই হোক না কেন, নিয়ে যেতেই হয়। তো এই যে ওকে নিয়ে আমি এই যে গাড়িতে বসলাম, ওকে কার সিটে বসিয়ে দিয়েছি। এখন আমি যাচ্ছি আমার বাচ্চাদের স্কুলের দিকে। একটু বৃষ্টি কমেছে, সকালের দিকে অনেক বৃষ্টি ছিল, এখন মনে হচ্ছে একটু কমে গেছে বৃষ্টিটা। তো আজকে কিন্তু সারাদিনই বৃষ্টিতে থাকবে, আমি ওয়েদারেও দেখলাম বৃষ্টি আছে আজকে রাত পর্যন্ত। তো এই যে আমি যাচ্ছি আমার ছেলেদের স্কুলে। আমার মেজো ছেলে স্কুল এই মানে গাড়ি দিলে 5 মিনিট এসে পড়েছি প্রায়, আর বড় ছেলের স্কুলটা একটু দূরে আছে। তো আগে আমি আমার মেজো ছেলেকে পিক আপ করি, তারপর ওকে উঠিয়ে নিয়ে বড় ছেলের স্কুলে যাই। তো এই যে যাচ্ছি আমি গাড়ি চালিয়ে, এই যে এসে পড়েছি স্কুলে। আসার পরে আমি প্রথমে একটু আর্লি আসার পর আমি ফার্স্টে দাঁড়াই। তো আজকে আমার বৃষ্টির কারণে আমি বের হতে একটু লেট করছি, যেহেতু ভাবছিলাম যে একটু কমুক বৃষ্টিটা তারপরে যাই, সেজন্য আমার একটু লেট হয়ে গেছে দেখে আমি অনেক মানে পিছনে দাঁড়িয়েছি। আমার ছেলের বের হবে কিন্তু আরও সামনে দিয়ে। তো আমি খেয়াল করছিলাম যে ও যদি বের হয় তখন আমি গাড়ি নিয়ে সামনে আগিয়ে যাব, কারণ ও বের হতে বৃষ্টিতে ভিজে যাবে গাড়ি পর্যন্ত আসতে আসতে। সেজন্য আমি একটু খেয়াল করছিলাম যে যে ও যখন বের হবে তখন আমি গাড়িটা নিয়ে একটু সামনে যাব, তাকিয়ে দেখছিলাম। এই যে এটা আমার মেজো ছেলের স্কুল, দেখতে পাচ্ছেন সবাই, সব প্যারেন্টসরা যাদের মানে বাস পায়নি তারা নিজেরাই পিক আপ করে। এই যে এটাই হলো স্কুলের বাস, ইয়েলো কালার। যারা বাস পায়নি তাদেরকে গার্জেনরাই নিয়ে যায়। তো ওই যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে বাচ্চা পিক আপ করার জন্য। আমি একটু গ্লাসটা খুলে দিচ্ছিলাম, কারণ গ্লাসে দেখা যাচ্ছিল না, গাড়ি গ্লাসের জন্য একটু খুলে দিলাম যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। ওই যে বের হচ্ছে, অলরেডি কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চারা সবাই 2-1 জন করে বের হচ্ছে ক্লাস থেকে। তবে আমার ছেলে এই গেট দিয়ে বের হবে না, অন্য গেট দিয়ে। তো আমি আমার ছেলেকে নিয়ে এখন আমি আমার বড় ছেলে স্কুলে যাচ্ছি। এখানে আমি রেড সিগনালে আটকে আছি, দাঁড়িয়ে আছি। এই যে স্কুলে বাসও যাচ্ছে, আর এই যে কোচিং গার্ড বাচ্চাদেরকে পার করে দিচ্ছে রাস্তা। এখানে কিন্তু স্কুলের আশেপাশে প্রচুর কোচিং গার্ড থাকে, এখানে ওনারা রাস্তা পার করে দেয় বাচ্চাদেরকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তো এখানে কিন্তু স্কুলে বাস যখন পাশ দিয়ে যাবে, স্কুলের বাসের আগে কিন্তু কোনো গাড়ি যেতে পারে না, মানে আগে বাসটা যাবে তারপরে গাড়ি দিয়ে যেতে হয়। তো আমি আমার বাচ্চাদের নিয়ে এসে খাইয়ে তারপর ওদেরকে খাওয়ানোর পরে আমি এই যে এখন আমার খাবারটা খাচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।